একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন হারামজাদা পড়াশোনা বাদ দিয়ে তুই টিভি দেখি শালা 1.5 লাখ টাকা খরচা করে এনে কিন্তু তুমি ডিএফ দিনো পূজার পরে প্রাইমারি ছাড়বে। আর এনে কি উত্তরলা দেখা কর টিভি উত্তরলা লিখিস উত্তর লিখিস হারামজাদা কি করলু আরেকবার কো আরেকবার কো বাবা কোনো তুই চাকরি চিন্তা কর না। আর মই কি কথা জানিস তবে বিজনেস হ্যাঁ বিজনেস মানে বুঝিস তো, বিজনেস মানে নিজে মালিক। না দেখ তুই চাকরি করিস, ওই দেখ চাকরি করে দেবে না তুই দিব। আর ওই কি করছে দেখদিন চাই চাকরি দেবে, তাই কি করছে বিজনেস করো, নিজে বিজনেস নিজে মালিক হুম। 1000 টাকা দে তুই মোক। 1000 টাকায় বিজনেস কি খেতা সেলাই করা কোম্পানি খুলাবো? ওই সেই আগের যুগে ফিরে যা, আগের যুগে কেটে সেলাই করা, ঠিক ওরা বিজনেস করে নাকি? 1000 টাকা দে তো। তোর মুই ওলা কথা শুনবার চামনি আর তোর মুই 1 টাকা খরচা করবার না তোর পিছনে। বাবা বিজনেস কাক কয় মোটি না, দেখ 1 মাসের মধ্যে কি চেঞ্জ করুম। এই টাকাটা না তুমি না 4 গুণ ঢুকাই যাবো, 4 গুণ চিন্তা কর না তুই। এই চাকরিটাকে তাই না, ওরা দেখ কি করছে, যাই চাকরি দেবে তাক করে। একটা কেটলি কিনুন, একটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। বাস ফাইনালে মুই 4 ব্যবসা ধরে নেনু। পূজার পর মুই কারোর প্রতি তারপর কোনো চিন্তা থাকে না, চাকরির তো কোনো চিন্তাই নাই। তারপর 1 বছর পর মুই বড় বড় হোটেল খুলাম, রেস্টুরেন্ট খুলাম, দেহাতে আরামসে কইনা চলে আসবি। ও ব্যবসা বড় বড় হোটেল। চাই ডিয়েট চাই বড় চা তুই আমার কইবি গা। চাই ডিয়েট বালা চাই বাবা। চা বিস্কুট খান, ডিয়েট বালা চাই। হ্যাঁ বিস্কুট নেন দুটো, হ্যাঁ খান, খুব সুন্দর চা। চাই চা না ওষুধ দিলি না, স্টি নাই, চিনি নাই, কি নাই, চা পাতিলে দিই, চা মানে না কেন কি বানবাসি কি আগো চিনি নাই, চিনি কাটা বের কই নাকি পয়সা দে। পয়সা মানে চা কোনো টেস্ট নাই, কি নাই, চা নিয়ে আসলো মুখটা খারাপ করে দিলে। ভুলে পূজায় ভালো করে চা খাওয়া হয় বাংলা। বিস্কুটের পয়সা দে। বিস্কুট মুখটা খারাপ করে ফেলো যায়, ওটা পয়সা কে দেবে? আসে না চা বানবাসি কিনা ডিএট চা নিয়ে আসে ভাই একটা চা দিস তো। দাদা বিস্কুট। না আমি বিস্কুট খাই না। তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। হ্যাঁ কি নিব সব ঘনে দাদা চলবে না হ্যাঁ দাদা তো ঘনে দিন। प्यार की राह में चलना सीख। কচুরি পানা দিয়ে এত সুন্দর ভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। পদ্ম ফুলের পাতা দিয়ে থালি বানা যায়, কচুর পাতা তো ভাত খাওয়া যায়, কিন্তু কচুরি পানা পাতা থালি কেন করে বানা? কচুরি পানা বেগ আবার কেন করে হয়? হ্যাঁ দাদা আবার জঙ্গল নিয়েছে তুই না কি করু কি লাগে? চুপ কথা তো চুপ কর, তুই একদম চিন্তা কর না। তুই দেখ মহিলা কি করুম, মই না এলা দিনে ব্যাগ বানাম, কচুরি পানা পাতার ব্যাগ, কচুরি পানার পাতার থালি, এলা কি করে বানানো হয় সেটাও দেখ তুই। কিন্তু মা এলা মানে শুকাইলে মানে ভালো হবে না। আচ্ছা মা এলা ব্যাগ কেরম করে বানায় তুই জানিস? ফের গাদা এলা তুই বেগ বানা যায় এত নরম পাত দি না বানা যায়নি। অত বড় মানুষ করছে, অত বড় মুখ্যমন্ত্রী করছে, ব্যাগ বানা যায় বলে থালি বানা যায় এলার, আর তুই জানিস নি বানা যায়? তুই দেখ দেখুন কিরম করে বানায়।
হ্যালো, বহরমপুর পাগলা গারদ। হ্যাঁ, বলছিলাম একটা পেশেন্ট আছে, খরচাপাতিটা কেমন আপনাদের? আর বলছি পেশেন্ট কিন্তু ডিএড কমপ্লিট করা শিক্ষিত পেশেন্ট, ও বিড়ি সিগারেট মালটাল খায় না। ঠিক আছে, গাড়ি পাঠান, একটা ইমিডিয়েটলি একটা গাড়ি পাঠিয়ে দেন। कि लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं। আমার লেখা পড়ায় আর হবে না রে। কিন্তু একটু খেটে খেতে হবে।